তোমার পিঠে ঘাদুচার পড়বে গো। আর কি হবে? আর কি হবে? না মামা, দেখো না, এই যে মাইক বলো, এই যে বলো মাইকে ফোনে বলো। এই কাগজে কি লেখা আছে দেখো। কি আর লিখবে? ওদের যা খুশি তাই লিখেছে। তোর কাছে চেঁচাবো দরকার কি? শোনো না একবার কি বলছে ওরা। আমেরিকার কোন বিখ্যাত মানমন্দির হইতে সংবাদ আসিয়াছে যে দূরবীক্ষণ জানতে একটি ধূমকেতু দেখা গিয়াছে। জ্যোতির্বিদ বিজ্ঞানীরা পণ্ডিতেরা গণনা করিয়া বলিয়াছেন যে আগামী জুন মাসে একটি ধূমকেতু পৃথিবীর নিকটবর্তী হইবে এবং তখন পৃথিবীর সহিত তাহার সংঘর্ষ হইবে। মামা, হবে তো হবে, তাদের চেঁচাবার কি হয়েছে? যদি ধূমকেতুটার সঙ্গে ধাক্কা লাগে আর পৃথিবী চুরমার হয়ে ভেঙে যায় তাহলে তো। আরে যা যা যা, কাঁচের পুতুল কিনা এমনি চুরমার হয়ে ভেঙে যাবে। যদি ধূমকেতুটা ধুম করে আমাদের বাড়ির ওপর এসে পড়ে, কিংবা ভূমিকম্প হয়, কিংবা বাড়িতে আগুন লেগে যায়, কিংবা পরেশনাথের পাহাড় তোর মাথায় এসে পড়ে, কিংবা তোর মগজের গোবরগুলো সব শুকিয়ে ঘুঁটে হয়ে যায়, তা কখন কি হয় কিছুই তো বলা যায় না। ওই তো গোবিন্দনাথ মামা ছিল, সে মামা গত বছর সর্দি কমবি হয়ে মরে গেল। মরে যেতে আপদে গেছে, তাতে হয়েছে কি? না, তাই বলছিল ওই সেদিনও তো আমাদের জিমন্যাস্টিক মাস্টার বিলে হয়ে মরে গেল। তাহলে কে কতদিন বাঁচবে, কখন মরবে, কখন কি হবে কিছুই তো বলা যায় না। ওরে বাবা রে, এ যে একেবারে বৈরাগী দাদা ঠাকুর হয়ে উঠলো দেখি। দেখ, কান ধরে এমন থাপ্পড় লাগাবো না। ব্রজলালের বাবা যদি 1 মাস আগে মরে যেত তাহলে তো ব্রজলালকে সেদিন চমৎকার একটা সুন্দর প্রাইজ দিতে পারতো। বলো, তুই কি বলছিস বল দেখি। তুমি যে বলেছিলে আমাকে প্রাইজ দেবে, কই দিচ্ছ না তো? চেষ্টায় যদি তুমিও একই সেই কথাটা এক সময় সোজাসুজি বললেই হতো। তার জন্য ঘ্যাঙানি চুগনি করে আমার ঘুমটা নষ্ট করার কি দরকার ছিল? যা, আচ্ছা ঠিক আছে, আজ বিকেলের প্রাইজ পাবি।